কি বললাম, আরটা হচ্ছে একটা ইজ এ নন ট্রিভিয়াল রিং উইথ ইউনিটি ক্যাপিটাল আই। এখন এই আর রিংটাকে একটা ইন্টিগ্রাল ডোমেন তখনই বলতে পারবো যদি কি হয় না, যদি আরটা কমিউটেটিভ হয় অ্যাজ ওয়েল অ্যাজ আরটা যদি কন্টেন্টস নো ডিভাইজার অফ জিরো। তাহলে এখান থেকে বলছি দেখ যে দেন আর ইজ সেড টু বি অ্যান ইন্টিগ্রাল ডোমেন। আর ইজ সেড টু বি অ্যান ইন্টিগ্রাল ডোমেন কখন না, ইফ আর ইজ এ কমিউটেটিভ, আর ইজ যদি কমিউটেটিভ হয় এবং তার সাথে বললাম কি অ্যান্ড আর কন্টেন্টস নো ডিভাইজার অফ জিরো। তার মানে দেখ এখানে ডেফিনেশন থেকে বোঝা যাচ্ছে তোকে যদি ইন্টিগ্রাল ডোমেন দেখাতে বলে, ইন্টিগ্রাল ডোমেন যদি দেখাতে হয় তাহলে সেক্ষেত্রে তোকে কি কি দেখাতে হচ্ছে না, রিং দেখাতে হচ্ছে প্রথম কথা, নন ট্রিভিয়াল রিং, এবং তার ইউনিটি ক্যাপিটাল আই বলছি, এবং তার সাথে এক্সট্রা অ্যাডিশনাল কন্ডিশন হচ্ছে কি না আরটা কমিউটেটিভ দেখাতে হবে এবং আরটা কন্টেন্টস উইদাউট জিরো ডিভাইজার। তার মানে ইন্টিগ্রাল ডোমেন দেখানোর জন্য আমাদের দেখাতে হচ্ছে কি কি না, আর ইজ এ নন ট্রিভিয়াল রিং, আর ইজ এ নন ট্রিভিয়াল রিং, এটা হচ্ছে প্রথম কন্ডিশন। 2 নাম্বার হচ্ছে আর ইজ এ রিং উইথ ইউনিটি আই, উইথ ইউনিটি ক্যাপিটাল আই, এটা হচ্ছে 2 নাম্বার কন্ডিশন। 3 নাম্বার কন্ডিশন হচ্ছে কি আরটা ইজ কমিউটেটিভ, আর ইজ কমিউটেটিভ। আর 4 নাম্বার হচ্ছে কি না আর কন্টেন্টস, আরটা কন্টেন্ট করছে কি না উইদাউট জিরো ডিভাইজার, উইদাউট জিরো ডিভাইজার। এই 4টে কন্ডিশন দেখ আমরা লিখলাম। এই 4টে কন্ডিশন যদি দেখাতে পারি তাহলে সেক্ষেত্রে আরটাকে একটা ইন্টিগ্রাল ডোমেন বলা হবে। আচ্ছা, এবার তাহলে যদি আমি এক্সাম্পলে আসতে চাই তাহলে এখানে এক্সাম্পল কি বলতে পারবো, তোকে যদি বলে যে ইন্টিগ্রাল ডোমেনের এক্সাম্পল কি হবে, তাহলে দেখ এখান থেকে আমি অনেকগুলো পরপর এক্সাম্পলে আসছি, কি কি এক্সাম্পল হবে সেগুলো দেখছি। দেখ না, প্রথমেই দেখ আমরা জানি বা দেখেছিলাম যে যদি আমরা Z5, প্লাস, ডট নিই এই রিংটা তাহলে দেখ অবভিয়াসলি একটা কমিউটেটিভ রিং হবে। নন ট্রিভিয়াল রিং তো বুঝতেই পারছিস, কারণ এর মধ্যে 0 বার, 1 বার, 2 বার, 3 বার, 4 বার এলিমেন্টগুলো রয়েছে, টোটাল 5টা এলিমেন্ট রয়েছে, তাহলে অবভিয়াসলি এটা একটা নন ট্রিভিয়াল রিং হবে। ঠিক আছে, রিং হবে আমরা আগেই দেখেছি বা প্রমাণ করেছি। আচ্ছা, তাহলে এর যদি এখন ইউনিটি দেখতে চাই তাহলে এর ইউনিটি কত হবে না, এইটা দেখ এর ইউনিটি হবে 1 বারটা। তাহলে এটাকে আমি বলতে পারি কি না ইজ এ নন ট্রিভিয়াল রিং, এটা একটা নন ট্রিভিয়াল রিং উইথ ইউনিটি 1 বার, উইথ ইউনিটি 1 বার। তার মানে দেখ 1 নাম্বার কন্ডিশনটা এবং 2 নাম্বার কন্ডিশনটা এখানে স্যাটিসফাই করে গেল। আরটা দেখ এখানে আর মানে হচ্ছে Z5, এটা একটা কমিউটেটিভ রিং হবে, কারণ তুই যে কোনো দুটো এলিমেন্ট যদি গুণ করিস 1 বার ডট 2 বার সমান 2 বার ডট 1 বার সমান হয়ে যাবে 2 বার, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, এটা কমিউটেটিভ হবেই। ঠিক আছে, আর বলছি দেখ এখানে এই রিংটা কন্টেন্টস উইদাউট জিরো ডিভাইজার। এটা কি করে বলতে পারছি, Z5, প্লাস, ডট আমরা আগে দেখেছিলাম তো, যখন ডিভাইজার অফ জিরো ডেফিনেশন বলা হয়েছিল তখন Z5, প্লাস, ডটটা এমন একটা রিং যেটা কন্টেন্ট করে থাকবে উইদাউট জিরো ডিভাইজার। এটা কি করে বলতে পারবো, কেউ বলতে পারবি এটা কিভাবে দেখাতে পারবো? Z5, প্লাস, ডট কন্টেন্টস উইদাউট জিরো ডিভাইজার, এটা কিভাবে দেখাতে পারবো? হ্যাঁ, এক্স্যাক্টলি ঠিকই বলেছিস। এখান থেকে যেটা বললো দেখ, আমরা যদি এর কম্পোজিশন টেবিল ড্র করি Z5-এর, তাহলে কম্পোজিশন টেবিল থেকে দেখবো যে কোনো দুটো নন জিরো এলিমেন্টের গুণফল কখনো জিরো আসবে না। আমরা বলেছিলাম কন্টেন্টস উইদাউট জিরো ডিভাইজার দুভাবে দেখানো যেতে পারে। একটা কি বলেছিলাম না, এ ডট বি ইজ ইকাল টু জিরো ইমপ্লাই করবে আইদার এ সমান জিরো অর বি সমান জিরো। এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো যেমন রিংটা কন্টেন্ট করবে উইদাউট জিরো ডিভাইজার। আবার
আমরা অন্যভাবেও দেখাতে পারি বা অন্যভাবেও বলতে পারি যে রিংটা কন্টেন্ট উইদাউট জিরো ডিভাইজার। সেটা কিভাবে বলতে পারি না, যদি দুটো নন জিরো এলিমেন্টের গুণফল আমরা যদি দেখাতে পারি নট ইকাল টু জিরো। কি বললাম, দুটো নন জিরো এলিমেন্টের গুণফল হয় এ নট ইকাল টু জিরো, বি নট ইকাল টু জিরো। এটাও একটা নন জিরো এলিমেন্ট, বিটাও একটা নন জিরো এলিমেন্ট। এই দুটো নন জিরো এলিমেন্টের গুণফল যদি নট ইকাল টু জিরো হয়, তাহলেও আমরা বলতে পারবো কি না রিংটা ক্যাপিটাল আরটা কন্টেন্ট উইদাউট জিরো ডিভাইজার। এবং এখানে আমরা কিন্তু ইনফ্যাক্ট সেইটাই বলবো। এখানে কি বলবো না, Z5 এর থেকে যদি আমরা যে কোনো দুটো নন জিরো এলিমেন্ট নিই, তাহলে দেখবো সেই নন জিরো এলিমেন্টের গুণফল কখনোই জিরো হচ্ছে না। আর যেহেতু হবে না, সেই জন্য Z5 প্লাস ডটটা কন্টেন্ট করে থাকবে উইদাউট জিরো ডিভাইজার। তাহলে আশা করি বুঝতে পারলি Z5 প্লাস ডটটা কি হচ্ছে সেক্ষেত্রে না, Z5 প্লাস ডটটা আমাদের দেখ একটা ইন্টিগ্রাল ডোমেন হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা একটা ইন্টিগ্রাল ডোমেন হবে। এটা হলো আমাদের 1 নাম্বার এক্সাম্পল। আচ্ছা, এবার দেখ 2 নাম্বার এক্সাম্পল বলছি। 2 নাম্বার এক্সাম্পলটা যদি দেখ আমরা এরকম নিই, ইন দ্য রিং Z6 প্লাস ডট, এই রিংটা যদি কনসিডার করি, তাহলে দেখ আমরা দেখতে পাবো Z6 প্লাস ডটেতে আমরা দেখতে পাবো কি না, এটা দেখ আগের মতন করে একটা নন ট্রিভিয়াল রিং হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। নন ট্রিভিয়াল রিং উইথ ইউনিটি 1 বার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার এটাও দেখ একটা কমিউটেটিভ রিংও হবে। কমিউটেটিভ রিং যে কোনো দুটো এলিমেন্ট নিয়ে গুণ করে এরকমভাবে দেখবি 1 বার ডট 3 বার সমান 3 বার ডট 1 বার হোল্ড করবে। তাহলে এখান থেকে আমাদের 3 নাম্বার যে কন্ডিশনটা ছিল অর্থাৎ কমিউটেটিভ হওয়ার, আরটা কমিউটেটিভ হওয়ার, সেটাও দেখ এখানে কিন্তু আমাদের হোল্ড করবে। এটা একটা কমিউটেটিভ রিং হবে। আচ্ছা 4 নাম্বার কন্ডিশন যদি দেখি, তাহলে এটা কি উইদাউট জিরো ডিভাইজার হবে? এখানে কেন উইদাউট জিরো ডিভাইজার হবে না? হ্যাঁ এক্স্যাক্টলি, এখানে দেখ টু বারটা একটা নন জিরো এলিমেন্ট, আবার থ্রি বারটাও দেখ একটা নন জিরো এলিমেন্ট, তাই তো? তাহলে 2 বার ডট 3 বার যদি করিস, তাহলে দেখ সেক্ষেত্রে 6 বার মানে দেখ 0 বার পেয়ে যাচ্ছিস। তাহলে দেখ সেক্ষেত্রে আমাদের কি হয়ে যাচ্ছে বল দেখি না, দুটো নন জিরো এলিমেন্টের গুণফল এ নট ইকাল টু জিরো, বি নট ইকাল টু জিরো ইমপ্লাই করছে এ ডট বি ইজ ইকাল টু জিরো। এবং এটা আমাদের ডেফিনেশন ছিল রিং উইথ জিরো ডিভাইজারের ডেফিনেশন ছিল, বা কন্টেন্টস ডিভাইজার অফ জিরো ডেফিনেশন ছিল এইটা। যদি দুটো নন জিরো এলিমেন্টের গুণফল জিরো হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো রিংটা কন্টেন্টস উইথ জিরো ডিভাইজার। কিন্তু এইখানে আমরা দেখলাম কি না, টু বারটা একটা নন জিরো এলিমেন্ট, 3 বারও একটা নন জিরো এলিমেন্ট, এই দুটোর গুণফল জিরো এলিমেন্ট হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে না, সেক্ষেত্রে দেখ আমরা বলতে পারছি এখানে দ্য রিং Z6 প্লাস ডট, এই রিংটা কি করছে কন্টেন্টস ডিভাইজার অফ জিরো। কিন্তু আমাদের ডেফিনেশন বলছে দেখ কন্টেন্টস উইদাউট জিরো ডিভাইজার হতে হবে। তাহলে আমরা সেক্ষেত্রে কি কনক্লুশনে আসতে পারবো না, সেক্ষেত্রে দেখ বলতে পারবো তাহলে দেয়ারফর Z6 প্লাস ডট এই জিনিসটা ইজ নট অ্যান ইন্টিগ্রাল ডোমেন। আশা করি বুঝতে পেরেছিস। আচ্ছা এবার দেখ তাহলে এটা আমরা ইন্টিগ্রাল ডোমেন হচ্ছে না পেলাম। 3 নাম্বার এক্সাম্পল আমি আসছি। দেখ 3 নাম্বার এক্সাম্পলটা আমি এরকম নিচ্ছি, বইতে অনেকগুলো উদাহরণই দেওয়া আছে। 3 নাম্বার এক্সাম্পলটা দেখ আমি এরকম যদি নিই 2z প্লাস ডট, ঠিক আছে, 2z প্লাস ডট, তাহলে দেখ আমরা দেখতে পাবো 2z প্লাস ডট যদি নিই, 2z এর এলিমেন্টগুলো দেখ কীরকম হবে না, 0 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস 6 প্লাস মাইনাস 8 এরকমভাবে এলিমেন্টগুলো যাবে দেখ। আচ্ছা তাহলে আমরা দেখেছিলাম এইখানে 2z প্লাস ডট, এটা তো একটা নন ট্রিভিয়াল, তোর কি বলবো, নন ট্রিভিয়াল কমিউটেটিভ রিং হবে। ঠিক আছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, এটা একটা নন ট্রিভিয়াল কমিউটেটিভ রিং হবে, আচ্ছা এখানে বল দেখি এই রিংটা কি আমাদের ইউনিটি কন্টেন্ট করে থাকবে? নন ট্রিভিয়াল কমিউটেটিভ রিং হলো। এবার আমি যেটা জানতে চাইছি
ইজ দ্য রিং 2z, প্লাস, ডট কন্টেন এ ইউনিটি। এইখানে দেখ এই যে 2z, প্লাস, ডট এই রিংটা ডাজ নট কন্টেন অ্যান ইউনিটি। এটা আমরা আগেও বলেছিলাম বা দেখিয়েছিলাম, ডাজ নট কন্টেন অ্যান ইউনিটি। কেন না দেখ এখানে ইউনিটি ডেফিনেশন বলছে আইটাকে কোনো একটা রিংয়ের ইউনিটি তখনই বলতে পারবো যদি কি হয় না, যদি এ ডট আই ইজ ইকাল টু আই ডট এ ইজ ইকাল টু এ হয় ফর অল এ বিলংস টু আর এর জন্য। এটা যদি হোল্ড করে তাহলে সেক্ষেত্রে আইটাকে আমরা ইউনিটি বলতে পারবো বা রিংটাকে বলতে পারবো, ক্যাপিটাল আর রিংটাকে রিং উইথ ইউনিটি বলতে পারবো। তাহলে আমরা দেখ এই 2z এর যে এলিমেন্টগুলো লিখেছি এখানে, এই এলিমেন্টগুলোর মধ্যে এমন কোনো এলিমেন্ট পাবো না যার সাথে ওই রিংটার মানে 2z এ যে কোনো এলিমেন্ট গুণ করলে সেই এলিমেন্টটাকেই ফিরেই পাওয়া যাবে। অর্থাৎ এই কন্ডিশনটা দেখ হোল্ড করবে না। এমন কোনো আই এই 2z এ এক্সিস্ট করবে না সাজ দ্যাট এ ডট আই ইজ ইকাল টু আই ডট এ সমান এ হবে। তার মানে আমরা এখান থেকে বলে দিতে পারছি কি না 2z, প্লাস, ডটটা কোনোভাবেই দেখ কোনো ইউনিটি কন্টেন্ট করে থাকছে না। তার মানে দেখ আমাদের 4 নাম্বার কন্ডিশনে আর যাওয়ার দরকার পড়ছে না। আরটা এখানে নন ট্রিভিয়াল রিং হচ্ছে, আরটা কমিউটেটিভ রিং হচ্ছে, কিন্তু এই কন্ডিশনটা দেখ স্যাটিসফাই করছে না। অর্থাৎ আর ইজ এ রিং উইথ ইউনিটি আই, এখানে কিন্তু এই কন্ডিশনটা হোল্ড করছে না। দ্যাটস ওয়াই 2z, প্লাস, ডটটা কি না ইজ নট অ্যান ইন্টিগ্রাল ডোমেন। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি না এই জিনিসটা দেখ 2z, প্লাস, ডট এইটা কি হয়ে গেল না ইজ নট অ্যান ইন্টিগ্রাল ডোমেন, ইজ নট অ্যান ইন্টিগ্রাল ডোমেন, যেহেতু এটা ডাজ নট কন্টেন অ্যান ইউনিটি। আচ্ছা, এটা গেল আমাদের 3 নাম্বার এক্সাম্পল। নেক্সট আসছে দেখ 4 নাম্বার এক্সাম্পলে। 4 নাম্বার এক্সাম্পলটা আমি এরকম নিচ্ছি, mn z, প্লাস, ডট। যেখানে বল দেখি mn-টা কি ডিনোট করে, এখানে এই mn-টা কি ডিনোট করে না, যেখানে mn-টা ডিনোট করে the set of all কি all n cross n matrices, the set of all n cross n matrices যার এলিমেন্ট গুলো কি হবে whose elements are integers, whose elements are integers। তোরা এর আগে mnr পড়েছিলি, ঠিক আছে, দ্য সেট অফ অল n ক্রস n রিয়েল ম্যাট্রিসেস পড়েছিলি, আর এখানে বলছি mnz, তার মানে দ্য সেট অফ অল n ক্রস n ম্যাট্রিসেস যার এলিমেন্টগুলো সমস্তগুলো হবে কি না আর ইন্টিজার্স। আচ্ছা, তাহলে এই mnzটা আমরা যদি দেখি তাহলে এখান থেকে দেখ এটা একটা রিং ফর্ম করবে, অবশ্যই একটা রিং ফর্ম করবে, এবং এটা একটা কি হবে না নন ট্রিভিয়াল রিং হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, আমাদের নন ট্রিভিয়াল রিং হবে। তার মানে দেখ আমাদের ইন্টিগ্রাল ডোমেন হওয়ার জন্য এই কন্ডিশনটা স্যাটিসফাই করে যাচ্ছে। আচ্ছা, এবার আমরা দেখব যে mnzটা এখান থেকে বল তোরা ডাজ mnz কন্টেন অ্যান ইউনিটি, এর অ্যান্সার কি হবে? mnz এই রিংটা কি কোনো ইউনিটি কন্টেন্ট করে থাকবে? এবং যদি ইউনিটি কন্টেন্ট করে থাকে তাহলে সেক্ষেত্রে ওর ইউনিটটা কি হবে না, তার অ্যান্সার হচ্ছে দেখ এখানে mnzটা ইউনিটি কন্টেন্ট করে থাকবে, এবং সেই ইউনিটটা কি না, সেই ইউনিটটা হচ্ছে i2 ইজ ইকাল টু in হবে, in ইজ ইকাল টু বল in ইজ ইকাল টু কত না nth অর্ডারের দেখ আইডেন্টিটি ম্যাট্রিক্সটা, অর্থাৎ 1 0 0 ডট ডট দিয়ে 0 0 1 0 ডট ডট দিয়ে 0 0 0 1 ডট ডট দিয়ে 0 আর কি হবে 0 0 0 ডট ডট দিয়ে 1। এই nth অর্ডারে আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে আইএনটা হয়ে যাবে কি না বিং দ্য ইউনিটি অফ দ্য রিং mnz, প্লাস, ডট। তাহলে আমরা কি পেলাম না, এখান থেকে তাহলে পেয়ে গেলাম দেখ যে দেয়ারফর আমরা এখান থেকে বলতে পারছি mnz
is an non-trivial ring with unity in। তার মানে দেখ আমাদের প্রথম দুটো কন্ডিশন দেখ এখানে স্যাটিসফাই করে আছে, ঠিক আছে, এই কন্ডিশন স্যাটিসফাই করে আছে। এবার দেখ এখানে তোকে কমিউটেটিভ রিং হতে হবে। তোরা অলরেডি দেখ আগে পড়েছিস, কি পড়েছিস আগে না, M2R বা MNR, ঠিক আছে, যেটাই বলিস না কেন M2R বা MNR কমা প্লাস কমা ডট, এই রিংটা বা এই রিংটা, এই দুটো রিং কি হয় বল দেখি, নন কমিউটেটিভ রিং হয়। এটা বলেছিলাম দেখ তোরা যখন পড়েছিলি, তোর ওই রিংয়ের যখন এক্সাম্পলগুলো বলা হয়েছিল, রিংয়ের এক্সাম্পলগুলো বলার সময় তখন দেখ এখানে বলা হয়েছিল যে এটা একটা নন কমিউটেটিভ রিং হয়। তাহলে এইখানে দেখ আমরা MNZটা কিন্তু একটা নন কমিউটেটিভ রিং হবে, কারণ আমরা জানি কি না ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইন জেনারেল কমিউটেটিভ ল মেনে চলে না, বা ইজ নট কমিউটেটিভ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, অর্থাৎ A ডট B ইজ ইকাল টু B ডট A, এটা কিন্তু হয় না ইন জেনারেল। আচ্ছা, সেই কারণের জন্য দেখ আমরা এখানে বলতে পারবো যে MNZ কমা প্লাস কমা ডট is not a commutative ring, তাহলে দেখ সেক্ষেত্রে কি দেখতে পেলি না, সেক্ষেত্রে দেখ এই যে 3 নাম্বার কন্ডিশনে গিয়ে দেখ আমাদের আটকে যাচ্ছে, এবং এখানে এই 3 নাম্বার ক্রাইটেরিয়াটা ইন্টিগ্রাল ডোমেন হওয়ার জন্য সেটা দেখ স্যাটিসফাই করছে না। তাহলে আমরা সেক্ষেত্রে বলতে পারছি কি না MNZ কমা প্লাস কমা ডট এটা ইজ নট অ্যান ইন্টিগ্রাল ডোমেন। যেখানে আটকে যাবি আর তারপর আর পরের প্রপার্টিতে তো যাওয়ার দরকার নেই, 4টে প্রপার্টি স্টেপ বাই স্টেপ প্রমাণ করতে করতে আসবি, যেখানে আটকে যাবি সেখানেই স্টপ করে যাবি, এবং সেখান থেকেই কনক্লুশনে আসতে পারবি কি না, সেখান থেকেই কনক্লুশনে বলে টেনে দিতে পারবি MNZ কমা প্লাস কমা ডট ইজ নট অ্যান ইন্টিগ্রাল ডোমেন। আচ্ছা, আশা করি এই 4টে উদাহরণ বোঝা গেল। এরপর দেখ নেক্সট আমরা আসছি ইজ নট অ্যান ইন্টিগ্রাল ডোমেন। 5 নাম্বার এক্সাম্পলে আসছি, ভালো করে খেয়াল করবি। 5 নাম্বার এক্সাম্পলটা দেখ আমি নিচ্ছি এইরকম Z ক্রস Z। তোদের বইতে একটা অঙ্ক ছিল দেখবি Z2 ক্রস Z2, Z ক্রস Z এর এলিমেন্টগুলো কিরকম দেখতে হবে কেউ বলতে পারবি? Z ক্রস Z এর এলিমেন্টগুলো কিরকম দেখতে হবে না, Z ক্রস Z এর এলিমেন্টগুলো দেখতে হবে দেখ এই অর্ডার পেয়ার আকারে, তোরা পড়েছিস এই জিনিসগুলো সেটে যে ছিল, সেই এলিমেন্টগুলো দেখতে হবে A, B এইরকম অর্ডার পেয়ার আকারে, যেখানে সাজ দ্যাট কি বলতে পারবো না, সাজ দ্যাট A, B এই এলিমেন্টগুলো কোথায় বিলং করবে, জেডে। এখানে এই Z ক্রস Z তে মাল্টিপ্লিকেশনটা ডিফাইন করা হবে এবং অ্যাডিশনটা ডিফাইন করা হবে কিভাবে না, অ্যাডিশনটা ডিফাইন করা হয়, এগুলো সব বইতে আসে দেখবি তোদের, বা আসবো আমি, A, B প্লাস C, D, যেখানে A, Bটা Z ক্রস Z এর এলিমেন্ট, আবার C, Dটাও Z ক্রস Z এর এলিমেন্ট, এবং অ্যাডিশনটা এখানে ডিফাইন করা হবে A প্লাস C, B প্লাস D। কি বললাম বোঝা গেছে? যেখানে কি বলবো না A, B, C, D, A, B, C, D এগুলো বিলং করবে কোথায়, Z ক্রস Z এতে। আচ্ছা, এটা হলো অ্যাডিশনটা, এটা অ্যাডিশনটা ডিফাইন করব আমরা Z ক্রস Z এতে এইভাবে। আচ্ছা, এবার যদি মাল্টিপ্লিকেশনটা ডিফাইন করা হয় তাহলে মাল্টিপ্লিকেশন কিভাবে ডিফাইন করব না, দেখ মাল্টিপ্লিকেশনটা আমরা ডিফাইন করছি এইভাবে A, B ডট C, D সমান, এটা ইজ ইকুয়াল টু লিখতে পারবো AC, মানে এটার সাথে এটা গুণ আর এটার সাথে এটা গুণ, AC, BD। এখানেও দেখ পাশে লিখে নিচ্ছি কি না, ফর A, B, C, D এটা বিলং করবে কোথায় না, বিলংস টু Z ক্রস Z। এবার আমরা খুব সহজে ইজিলি দেখাতে পারবো, এখানে কি দেখাতে পারবো না, Z ক্রস Z কমা প্লাস কমা ডট এটা কি হবে না, এটা কিন্তু একটা রিং হবে। ইনফ্যাক্ট এটা শুধু রিং হবে না, এটা কিন্তু একটা কমিউটেটিভ রিংও হবে, ঠিক আছে, রিং কমিউটেটিভ হবে।
এটা দেখানো যাবে, ঠিক আছে? তোরা ইচ্ছা করলে এটা প্রমাণটা বাড়িতে করে দেখতে পারিস। এটা কিন্তু একটা কমিউটেটিভ রিং হবে এবং এটা একটা কমিউটেটিভ রিং উইথ ইউনিটিও হবে। এবং সেই ইউনিটটা কত হবে না, সেই ইউনিটটা হবে দেখ 1,1। ভালো করে শোন কি বললাম, 1,1টা বিইং দ্য ইউনিটি of this ring এবার বলবি কি করে 1,1টা একটা ইউনিটি হচ্ছে এই রিংটার না, তুই যদি এই রিংটা থেকে যে কোনো একটা এলিমেন্ট কনসিডার করিস, ভালো করে বুঝে দেখ। মনে কর 2,3, ঠিক আছে? ভালো করে দেখবি কি বলছি এখানে। 2,3টা মনে কর জেড ক্রস জেডের একটা এলিমেন্ট ধরলাম আমি। আচ্ছা, এবার আমি 1,1টাকে ইউনিটি দেখাতে চাইছি। তাহলে আমাদের ইউনিটি ডেফিনেশন তোরা জানিস, এ ডট ই ইজ ইকাল টু ই ডট এ ইজ ইকাল টু এ হতে হবে ফর অল এ বিলংস টু আর। যদি হোল্ড করে তাহলে ই এলিমেন্টটাকে আমরা আর রিংটার ইউনিটি বলতে পারবো। আচ্ছা, তাহলে এখন আমি 1,1 এইটা জেড ক্রস জেডের ইউনিটি বলেছি, 1,1টা বলেছি জেড ক্রস জেডের ইউনিটি। তাহলে তার জন্য আমাকে দেখাতে হবে কি না 2,3 ডট 1,1 সমান 1,1 ডট 2,3 সমান 2,3। এই জিনিসটা যদি দেখিয়ে দিতে পারি আমরা কোনোভাবে, তাহলে সেক্ষেত্রে প্রমাণ হবে কি না 1,1টা জেড ক্রস জেডের একটা ইউনিটি হবে। তাহলে আমি দেখ 2,3 ডট 1,1 এটা সমান দেখ মাল্টিপ্লিকেশন কিভাবে ডিফাইন করেছি আমি, জেড ক্রস জেডে দেখ মাল্টিপ্লিকেশন ডিফাইন করা আছে এইভাবে। তাহলে এই ডেফিনেশনটা আমি এবার কাজে লাগাচ্ছি দেখ, a কমা বি ডট সি কমা ডি ইজ ইকাল টু এসি কমা বিডি। তাহলে এই ডেফিনেশন যদি কাজে লাগাই তাহলে এটাকে লিখতে পারবো দেখ 2.1 কমা 3.1। তাহলে এখান থেকে পরের লাইনে আবার কি হয়ে যাবে বল, 2.1 মানে 2, 3.1 মানে হচ্ছে 3। তাহলে কি পেয়ে গেলি না 2,3 ডট 1,1 সমান এটা পেয়ে যাচ্ছিস। সিমিলারলি 1,1 ডট 2,3 যদি দেখাস তাহলে সেক্ষেত্রেও কি হবে না এটা দেখবি 2,3 আসবে। তার মানে দেখ যেহেতু এই কন্ডিশনটা হোল্ড করছে এ ডট ই ইজ ইকাল টু ই ডট এ সমান এ, তার মানে আমরা সেখান থেকে 1,1টা বলে দিতে পারছি কি না ওই রিংটার একটা ইউনিটি হবে। এখানে তুই 2,3 এর বদলে অন্য যে কোনো এলিমেন্ট ধরেও করতে পারিস, কোনো অসুবিধা নেই তাতে, ঠিক আছে? যে কোনো এলিমেন্ট ধরে যদি করিস তাহলে দেখবি এই কন্ডিশনটা কিন্তু আসবে, এ ডট ই সমান ই ডট এ সমান এ হবে ফর অল এ বিলংস টু আর। তাহলে 1,1টা যে ইউনিটি হয়ে যাচ্ছে জেড ক্রস জেডে সে ব্যাপারে দেখ আমাদের কোনো সন্দেহ নেই এখান থেকে। তাহলে আমরা কি কি পেয়ে গেলাম বল দেখি না, ইন্টিগ্রাল ডোমেন হওয়ার জন্য আরটা দেখ একটা নন ট্রিভিয়াল রিং, এটা দেখাতে পাচ্ছি। আরটা দেখ রিং উইথ ইউনিটি আই এবং ইউনিটটা কি পেয়ে গেলি 1,1 ইউনিটি পেয়ে গেলি। এবার আমাকে বল তোরা এখানে জেড ক্রস জেডটা কি একটা কমিউটেটিভ রিং হবে না? কমিউটেটিভ রিং দেখ হবে কি করে বলতে পারছি না, এইখানে দেখ অলরেডি আগেই লিখে দিলাম এটা একটা কমিউটেটিভ রিং হবে। যে কোনো দুটো এলিমেন্ট যদি নিস, সাপোজ মনে কর 2,1 নিচ্ছিস আর 1,1 বা 3,1 যদি নিস জেড ক্রস জেড থেকে, তাহলে 2,1 ডট 3,1 এটা গুণ করলে যেটা আসবে আর 3,1 ডট 2,1 সেটা গুণ করলেও দেখ একই আসবে, ঠিক আছে? মানে এ ডট বি ইজ ইকাল টু বি ডট এ হোল্ড করবে ফর অল এ কমা বি বিলংস টু আর এর জন্য। এটাই তো কমিউটেটিভ হলে দেখাতে হয়, তাহলে এটা কমিউটেটিভ রিং হবে, এ ব্যাপারে কোনো আমাদের সন্দেহ নেই। আচ্ছা, এবার যেটা আসল কন্ডিশন ইন্টিগ্রাল ডোমেন হওয়ার জন্য যেটা আসল কন্ডিশন, তোকে আরটা এইখানেতে বল দেখি কন্টেন্টস উইদাউট জিরো ডিভাইজার বলতে পারবো কিনা, আর যদি বলতে পারি তাহলে সেটা কিভাবে বলতে পারবো। এখানে আমি জানতে চাইছি আরটা জেড ক্রস জেডটা কি কন্টেন্টস উইথ জিরো ডিভাইজার না উইদাউট জিরো ডিভাইজার, কি মনে হচ্ছে বল? আরটা কন্টেন্ট উইদাউট জিরো ডিভাইজার কি করে বলছিস? আমি জিজ্ঞাসা করলাম উইদাউট জিরো ডিভাইজার হবে না উইথ জিরো ডিভাইজার হবে। আচ্ছা, তাহলে দেখা যাক এটা কি আসে। 4 নাম্বার প্রপার্টিটা ইন্টিগ্রাল ডোমেন হওয়ার জন্য 4 নাম্বার ক্রাইটেরিয়াটা এখানে আদৌ স্যাটিসফাই করে কিনা দেখা যায়। আমি মনে কর জেড ক্লাস জেড থেকে এরকম এলিমেন্ট নিচ্ছি
কমা জিরো এটা দেখ জেড ক্রস জেডে বিলং করবে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। আবার 0,1টাও দেখ জেড ক্রস জেডে বিলং করবে, বলতে পারি তো না পারি না? এবং খেয়াল করে দেখ এই যে দুটো এলিমেন্ট আমি জেড ক্রস জেড থেকে নিলাম, দুটো এলিমেন্টই কি হয়েছে বল দেখি জেড ক্রস জেডে, বল কি বলবো? আর দা হ্যাঁ এক্স্যাক্টলি নন জিরো, টু নন জিরো এলিমেন্ট। দেখ এই কথাটা বলতে পারি কিনা। এবার তোরা বলবি যে কেন স্যার এটা তো জিরো আছে বা এই এলিমেন্টে এটা তো জিরো আছে, তাহলে নন জিরো এলিমেন্ট কেন বলছেন আপনি? না নন জিরো এলিমেন্ট বলছি এই কারণে, তোকে জিরো এলিমেন্ট হতে গেলে তোকে সেক্ষেত্রে অর্ডার পেয়ারে দুটো এলিমেন্টকেই জিরো হতে হবে। কি বললাম? জেড ক্রস জেডের জিরো এলিমেন্ট যদি হতে হয় তাহলে জেড ক্রস জেডের এলিমেন্টগুলো তো অর্ডার পেয়ার আকারে লেখা যায় এরকম, দেখলি সেটা? তাহলে এখানে এইটাকেও জিরো হতে হবে, এটাকেও জিরো হতে হবে, তবেই সেই এলিমেন্টটাকে আমি জিরো এলিমেন্ট বলতে পারবো। আদারওয়াইজ এই দুটোর মধ্যে যে কোনো যদি একটা নন জিরো হয়ে যায় তাহলে কিন্তু সেই এলিমেন্টটাকে আমি কখনোই জিরো এলিমেন্ট বলতে পারবো না জেড ক্রস জেডের, যেটা এইখানে দেখ হয়েছে। এ কমা বি এর মধ্যে দেখ অন্তত একটা নন জিরো এলিমেন্ট রয়েছে, নন জিরো এলিমেন্ট হওয়ার জন্য সেই জন্য এই এলিমেন্ট বা এই এলিমেন্টটাকে আমি কি বলছি না জেড ক্রস জেডের নন জিরো এলিমেন্ট বলছি। আচ্ছা এবার আমি এই দুটো এলিমেন্টে এখন মাল্টিপ্লিকেশন করছি দেখ, তাহলে 1.1,0.0,1, তাহলে মাল্টিপ্লিকেশনের ডেফিনেশন যা বলছে সেই ডেফিনেশন অনুযায়ী এটার সাথে দেখ এটা গুণ হবে আর এটার সাথে দেখ এটা গুণ হবে, তাহলে এখান থেকে পাবি কি না 1 ইন্টু 0, 0 ইন্টু 1, তার মানে দেখ এখান থেকে পেয়ে যাচ্ছিস কি না 0,0। তাহলে কি দেখতে পেলি না এখান থেকে দেখতে পেলি দেখ জেড ক্রস জেডে দুটো নন জিরো এলিমেন্টের গুণফল কি হয়ে যাচ্ছে জিরো হয়ে যাচ্ছে। তাহলে এটা কাকে ইন্ডিকেট করছে বল দেখি, বা এটা কি ইন্ডিকেট করছে? না এটা ইন্ডিকেট করছে দ্য রিং জেড ক্রস জেডটা কন্টেন্টস কি ডিভাইজার অফ জিরো, কারণ এ নট ইকাল টু জিরো, বি নট ইকাল টু জিরো, এই দুটো এলিমেন্টের গুণ করে আমরা এ ডট বি সমান জিরো পাচ্ছি। তার মানে সেক্ষেত্রে কি হচ্ছে না সেক্ষেত্রে রিংটা কন্টেন্টস উইথ জিরো ডিভাইজার। তাহলে এখান থেকে দেখ আমি বলে দিতে পারছি কি বলে দিতে পারছি না দেয়ারফর দ্য রিং জেড ক্রস জেড, therefore the ring z cross z contains with zero divisor। আশা করি উদাহরণটা বা যা বলা হলো মাথায় ঢুকেছে সবারই, যদি কারো কোনো কোশ্চেন থাকে বলবি। তাহলে এইখান থেকে আমরা বলতে পারলাম কি না জেড ক্রস জেড রিংটা যেহেতু কন্টেন্ট করে থাকছে উইথ জিরো ডিভাইজার, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ইন্টিগ্রাল ডোমেন হতে গেলে আমাকে দেখাতে হবে উইদাউট জিরো ডিভাইজার। তাহলে আমরা এখান থেকে কি কনক্লুশনে আসতে পারছি না এখান থেকে দেখ কনক্লুশনে আসতে পারছি দেয়ারফর বা হেন্স দ্য রিং জেড ক্রস জেড, হেন্স দ্য রিং জেড ক্রস জেড কি হচ্ছে না ইজ নট অ্যান ইন্টিগ্রাল ডোমেন, ইজ নট অ্যান ইন্টিগ্রাল ডোমেন। আশা করি বুঝতে পারলি। আচ্ছা এরপরে দেখ আরেকটা উদাহরণ যদি নিই, আমাদের 5 নাম্বার হলো, এই কটা উদাহরণ দেখলেই হবে। 6 নাম্বার উদাহরণ দেখ যদি বলি তাহলে তোকে বলতে হবে দেখ জেড কমা প্লাস কমা ডট সেট অফ অল ইন্টিজার্স যদি নিই, তাহলে এটা কি একটা ইন্টিগ্রাল ডোমেন হবে? আচ্ছা এটা একটা নন ট্রিভিয়াল রিং তোরা জানিস বা পড়েছিস, এবং এটা একটা কমিউটেটিভ রিংও হবে সে ব্যাপারে সন্দেহ নেই, এবং এটা একটা কি হবে না এটা একটা নন ট্রিভিয়াল রিং উইথ ইউনিটি, এবং ইউনিটিটা কত হবে এখানে ওয়ানটা হবে দেখ ইউনিটি, ওয়ানটা হবে ইউনিটি, এবং এই রিংটা কি তোর কন্টেন্টস উইদাউট জিরো ডিভাইজার না কন্টেন্টস উইথ জিরো ডিভাইজার হবে? উইদাউট জিরো ডিভাইজার, ঠিক আছে। দুটো নন জিরো এলিমেন্টের গুণ করলে কখনো বা দুটো নন জিরো ইন্টিজারের গুণফল কখনো জিরো হবে না, তার মানে কি ইন্ডিকেট করছে না এটা একটা আইডি হবে বা ইন্টিগ্রাল ডোমেন হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আচ্ছা একই রকম ভাবে দেখ আমরা বলতে পারি কিউ কমা প্লাস কমা ডট যদি নিস তাহলে দেখ এটাও কি হবে না এটাও একটা আইডি হবে, দেখ ইন্টিগ্রাল ডোমেন হবে, ঠিক আছে। ঠিক ওই একই যুক্তিতে, কারণ এটা একটা নন ট্রিভিয়াল রিং এবং এটা একটা কমিউটেটিভ রিং হবে উইথ ইউনিটি আসবে, আগের মতন করে ওয়ানটা ইউনিটি বলতে পারবো, এবং এটাও কি হবে না কন্টেন্টস উইদাউট জিরো ডিভাইজার হবে। আর কমা প্লাস কমা ডট সেট অফ অল রিয়েল নাম্বার যদি নিস তাহলে এক্ষেত্রে এই জিনিসটাও কি হবে না এটাও কিন্তু একটা আইডি বা ইন্টিগ্রাল ডোমেন বলতে পারবো বাই সিমিলার আর্গুমেন্ট, যে যুক্তিতে
এইটা বা এইটা তোর ইন্টিগ্রাল ডোমেন হলো, ঠিক একই রকমভাবে এটাও কিন্তু একটা ইন্টিগ্রাল ডোমেন হবে। তাহলে দেখ এখানে আমরা ইন্টিগ্রাল ডোমেনের যে ডেফিনেশন এবং তার সাথে যে 6টা উদাহরণ এখানে বললাম, দেখ সেই 6টা এক্সাম্পল ক্লিয়ার হলো কিনা সবারই কাছে দেখে নে একটু। যদি কারো কোনো কোশ্চেন থাকে বলবি এরপর।